সালাদ দিবেন না? ও সেই আমাদের সেই স্বাদ, সেই মুখে দেন। অসাধারণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রান্না করব গরুর মাংসের মজাদার একটা রেসিপি, যেটা খাওয়ার পর সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে রেসিপিটি ফলো করেন, তাহলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই রেসিপিটি। এই রেসিপিটা করার জন্য আমরা নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এখন আমরা ধাপে ধাপে প্রয়োজনীয় মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 5 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা ঝাল কম বেশি খেলে মরিচের গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল, যেটা দিয়ে আমি কিছুক্ষণ আগে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এখানে দেওয়ার জন্য। কিভাবে পারফেক্টলি মচমচে পেঁয়াজ বেরেস্তা করা যায় সে সম্পর্কেও একটা ভিডিও আপলোড দেওয়া আছে, ভিডিওটি আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন আমরা এই সমস্ত উপকরণগুলো মাংসের সাথে মিশিয়ে 30 থেকে 40 মিনিট ম্যারিনেট করে রাখব, যার ফলে মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে ঢুকবে। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে মশলাগুলো গোস্তের সাথে মিশিয়ে চুলায় বসিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। এই দুইটা জিনিস অ্যাড করতে আমরা ভুলে গিয়েছিলাম, তাই এখন সেটা অ্যাড করে নিলাম। 30 মিনিট ম্যারিনেট করে রাখার পর এখন আমরা এটা চুলায় বসায় দিতেছি। কোনো রকম ঢাকনা দেয়া ছাড়াই মাংসগুলোকে আমি 10 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি কিছু আস্ত গরম মশলা অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, ছোট করে 4 টুকরো দারুচিনি, 2টা কালো এলাচ বা বড় এলাচ, 8 থেকে 10টা সবুজ এলাচ এবং আস্ত লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জয়ত্রী, জায়ফল দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ। একটা কাঁচামরিচকে 2 ভাগ করে আমরা মোট 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা ঝাল কেমন খান সেটার উপর নির্ভর করে কাঁচামরিচ অ্যাড করে নেবেন। মশলা দেওয়ার পর আমি মাংসগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা লো আঁচে করে দিলাম। এভাবে আমি মাংসটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম, যাতে করে নিচে লেগে না যায়। 10-15 মিনিট কষানোর পর কিন্তু গোস্ত থেকে বেশ খানিক পানি বেরিয়ে এসেছে। আমি আলাদাভাবে কোনো পানি ব্যবহার করি নাই। আর দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি আস্ত রসুন, এটা আমরা সবাই খুবই পছন্দ করি। আপনারা চাইলে আস্ত রসুনটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। রসুন দেওয়ার পর আমরা মাংসটা আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলাম। এরপর অল্প পরিমাণে গরম পানি অ্যাড করলাম। কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের স্বাদ ও টেক্সচার নষ্ট হয়ে যাবে। এরপর চুলার আঁচটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিটের মতো জাল করার পর আমাদের রেসিপিটা অলমোস্ট কমপ্লিট। এখন আমরা পরিবেশনা করব। আর খাবারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু লাগতেছে। মাশাআল্লাহ, গ্রানে তো মনটা ভরে যাইতেছে। কালারটা কি এসে দেখছেন নি? অসাধারণ। রসুন খাইতে যে টেস্টটা লাগবে ভাই, রসুন তো পুরা গইলা কি হয়ে গেছে যে দেয়। খাওয়ার সময় দেখাইতেছি দাদা। নলিটা আমার।
একটু দিবেন ডাক্তারের কাছে শুনলাম সালাদ দিবেন না। ও সেই আমাদের মাশাআল্লাহ। এই যে দেখেন রসুনটা পুরা গরম, রসুন গইলা গেছে পুরা। সেই স্বাদ সেই। মুখে দেন। অসাধারণ। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।